কোনো কিছু পাওয়ার লড়াইতে যদি আপনি বারবার হেরে যান তাহলে কিন্তু আপনি বারবারই ট্রাই করবেন। একসময় দেখবেন এই বারবার হেরে যাওয়াটা আপনাকে কষ্ট দেবে না, বরং আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহস যোগাবে। আর এভাবেই একদিন আপনার জীবনে সফলতা ধরা দেবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মনি আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবে। এই যে দেখুন, ভিডিও পোস্ট করা আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। আমি কমেন্টস পাচ্ছি না, লাইক পাচ্ছি না, ভিউ হচ্ছে, আমি কিন্তু পোস্ট করেই যাচ্ছি। আর এটা এখন আমার বিরক্তও লাগে না, বরং আমার ভালোই লাগে। আর প্রথম যখন করতাম তখন খুব কষ্ট হতো, এখন এতটা কষ্টও হয় না। 3 মিনিটের একটা ভিডিও বানাতে অনেক সময় দেখা যায় খুবই বিরক্ত লাগতো, কষ্ট হতো, আর ভাবতাম আমি কি ভিডিও করব। এখন কিন্তু আমি 3 মিনিটের বেশি ভিডিও করি, কিন্তু আমার ওই কষ্টটা হয় না। এভাবেই আপনার পরিশ্রম, আপনার কর্ম আর আপনি বারবার যদি ট্রাই করেন, দেখবেন আপনার জীবনের এটা পার্ট হয়ে যাবে, আপনাকে কষ্ট দেবে না। আর সফলতা একদিন অবশ্যই আসবে। আমি সফলতা পাই বা না পাই, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে তো অবশ্যই সফল হব। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম, যেহেতু কালকে রাতে ভাত রয়ে গিয়েছিলো আর ভাতটা ওরা খেতেও চাইবে না সকালবেলা, তো গরিবের ফ্রাইড রাইস করে দিলাম আলু আর ডিম দিয়ে। তারপর সেটা খাওয়ার পরে ওদেরকে কষিটি নিয়ে গেলাম, সেখান থেকে এসে আমি একা একটু চা খেলাম। তারপর রান্না বসিয়ে দিই। মসুরের ডাল পাতলা করে রান্না করেছি আর সেটা ফোড়ন দিয়ে দিলাম। আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট। তারপর বসিয়ে দেব মুরগির গোশ, সেটা ভুনা করব একদম কষা কষা করে, ঝাল করে, আর এটাই পছন্দ। আর ব্রয়লার মুরগি কিন্তু ঝোল কিংবা আলু দিয়ে রান্না করলে মোটেও ভালো লাগে না, কেমন গন্ধ আসে। তাই চেষ্টা করি অল্প পানি দিয়ে একদম কষিয়ে তারপর রান্না করতে, একটু ঝাল বেশি দিয়ে। তো সেটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এক পাশে মশলা কষাতে দিয়েছি আর এক পাশে আবার ঢেঁড়স ভাজি করব, তাই পেঁয়াজটা টেলে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিটা আমার মেয়ের খুব বেশি পছন্দের। আর এই সিজনে ঢেঁড়সটা খেতে কিন্তু ভালোই লাগে, গরমে মসুরির ডাল দিয়ে আর ঢেঁড়স আর লেবু, এটা দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। কখনো কি খেয়েছেন? খেলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আপনি যত কাজ দিয়ে ব্যস্ত থাকবেন আপনি তত বেশি ভালো থাকবেন। তাই আপনার কাজটাকে যেমন আপনাকে সফলতা এনে দিতে পারে, আবার আপনাকে ব্যস্ত রেখে আপনাকে ভালোও রাখতে পারে। তাই নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখুন, সফলতা এবং সুস্থতা দুটোই পাবেন। তো আমার কিন্তু রান্না অনেকটা আমি এগিয়ে নিয়েছি আর আমার ঢেঁড়স ভাজিটা প্রায় শেষ। ঢেঁড়স ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আমার ঢেঁড়স ভাজি কিন্তু হয়েও গেছে। আমি সেটা নামিয়ে ফেললাম। আর একটা ভর্তা বানাবো, সেটা হচ্ছে পটলের খোসা। গতকাল যেটা সেদ্ধ করে রেখে দিয়েছি, গতকাল আর বানানো হয়নি, তাই আজকে সেটা বেটেছি এবং এখন সেটা ভেজে নেব। আর পটলের খোসাটা এইভাবে একদম সিম্পলভাবে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে। আর এটা আপনাদের ভাই খুব বেশি পছন্দ করে। অবশ্য সে বাসায় আসবে না, আমরাই খাবো। আমার ছেলেও পছন্দ করে ভর্তা খেতে। আর ভর্তাটা করেছে একদম সিম্পল। প্রথমে খোসাটা সেদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ টেলে নিয়ে একসাথে বেটে নিয়েছি, তারপর তেলের উপরে একটু ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার ভর্তা। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনাদের সাথে গল্প করতে আমার কিন্তু রান্না শেষ। আর আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করব অবশ্যই। আল্লাহ হাফেজ।